আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালোই আছি। তাই আমি আপনার জন্য আজকে নিয়ে আসছি টক ঝাল মিষ্টি আমের আচার। আমাদের সবারই কমবেশি এই আচারটা পছন্দের। কারো ডাল ভাতের সাথে, কারো বা খিচুড়ির সাথে। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে দীর্ঘদিন আমের আচারগুলো সংরক্ষণ করতে হবে, বা কিছু ভুলভাল প্রসেসিংয়ের জন্য আমাদের আচারগুলো খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, বা ছত্রাকের মতো পড়ে আচারগুলো খাওয়ার অনুপযোগী হয়ে যায়। কিন্তু আজকে আমি আমার ভিডিওতে আপনাদের আচারের সেই সকল খুঁটিনাটি বিষয়গুলো শেয়ার করব। কিভাবে আচারকে আপনি বছরখানেক রেখে খেতে পারবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি ২ ধরনের আচারের জন্য ৬ কেজি আম, এবং এখান থেকে ৩ কেজি আম দিয়ে আমি খোসা ছাড়া আমের আচার করব, বাকিটা দিয়ে খোসাসহ আমের আচার করব, এবং দুটোই টক ঝাল মিষ্টি হবে। তো আমি খোসা ছাড়া আমের আচারের জন্য আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এবং প্রতিটা আমকে ৬ টুকরো করে কেটে নিব। আমের সাইজগুলো বড় হওয়াতে আমি একটু টুকরোটা বেশি করব, ঠিক এইভাবে, এবং বাকিগুলো এইভাবেই করব। আম কাটা হয়ে গেলে আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর আমের যে পানিগুলো থাকবে সেগুলোকে ঝরিয়ে শুকিয়ে নিব। কারণ আমি যখন আমে মশলা মাখাবো, তখন মশলা মাখানোর পরে আম থেকে একটা এক্সট্রা পানি বের হবে। আবার এই পানিটা থাকলে আমটা তাহলে দীর্ঘদিন ভালো থাকবে না। তাই আম ধোয়ার পরে আমাদের সবসময় পানি শুকিয়ে তারপর মশলা দিতে হবে। তো আমের মশলা মাখানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ১.৫ টেবিল চামচ আদা বাটা, ১.৫ টেবিল চামচ সরিষা বাটা, ২ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ কাপ সরিষার তেল, আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মশলা মাখানো হয়ে গেলে এখানে আমি আমগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব, এবং একটা বড় পাত্রে মাখিয়ে উঠিয়ে নিব। সবসময় আমের মশলা তৈরির সময় খেয়াল রাখতে হবে, আমরা আমের মশলার জন্য যে সরিষাটা ব্যবহার করব, সেই সরিষাটা অবশ্যই কালো সরিষা হতে হবে, এবং সরিষা বাটার সময় তার সাথে ২-৩টে কাঁচামরিচ দিয়ে বাটতে হবে। আমার আমের মশলা মাখানো শেষ। তাতে এখন অন্য একটা খোসাসহ আমের আচারের জন্য মশলাটা একই মশলা ব্যবহার করব। এতে আমি কোনো এক্সট্রা মশলা ব্যবহার করছি না। অবশ্যই তেলটা সরিষার তেল দিতে হবে। আর সবগুলো আম আর মশলা আমি একটা বলের মধ্যে নিয়ে এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিব, কারণ অল্প অল্প করে মশলা মাখাতে সময় বেশি লাগছিল, তাই আমি সংক্ষেপে কাজটা করে নিয়েছি। আমের মশলা মাখানো হয়ে গেলে এখন আমি আমগুলো নিয়ে ছাদে চলে যাব, এবং ছাদে যাওয়ার পর একটা ট্রেতে করে আমি সুন্দরভাবে আমগুলো বিছিয়ে নিচ্ছি। আর ছাদে যে পরিমাণ রোদ, একদিনের রোদেই আমার মনে হচ্ছে আমগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে। ঠিক এইভাবে অন্যটাও সাজিয়ে নিচ্ছি। একদিনের রোদেই আমার আমটা শুকিয়ে গিয়েছে। তো আমটা এখন বাগার দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ১.৫ কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো মরিচ, এবং ৩ কোয়া রসুন। বড় রসুনের ৩ কোয়া নিব। নিয়ে এটাকে একটু ভেজে নিব পাঁচফোড়নের যতক্ষণ না স্মেলটা বের হয়। তো আমার স্মেলটা বের হওয়ার জন্য আমি এটা একটু অপেক্ষা করব। এটা আমি খোসা ছাড়া আমের আচারের জন্য তেলটা মধ্যে রসুন আর পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি। খোসা ছাড়া যে আচারটা বানাবো, এতে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, এটা শুধু তেল দিয়েই হবে। তা আমার তেলটা গরম হয়ে গেছে এবং পাঁচফোড়নের স্মেলটাও বের হয়েছে, তাই আমি এখন আমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আম দিয়ে দিচ্ছি ভালোভাবে। আমগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আমগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, কারণ এই আমটা পুরোটাই রান্না হবে তেলের উপর বেস করে। আর আমের আচার তৈরির সময় সবসময় চুলার আঁচ মিডিয়াম থেকেও লো রাখতে হবে। কখনো হাই লো ফ্লেমে আমের আচার রান্না করবে না, এতে আমের আচারটা কখনোই ভালোভাবে রান্না হয় না, এবং আমের আচারটা নষ্ট হয়ে যায়, হয়তো পুড়ে যায়, না হয় ভালোভাবে রান্না হয় না। আর ভালোভাবে রান্না না হলে আচারটাও দীর্ঘদিন থাকে না।
তো এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। ভালোভাবে তেল আর চিনিটা যখন আচারের সাথে মিশে যাবে, আমটা যখন একটু জুসি ভাব চলে আসবে, তখন আমটা দেখতেও সুন্দর লাগবে, কালারটাও সুন্দর আসে। তা আমি এখন চিনিটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে এর সাথে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ভিনেগার। অবশ্যই আমের আচার সংরক্ষণে ভিনেগার দিতে হবে। তা আমার এখানে একটু লবণ কম হয়েছিল, তাই আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম এবং ভালোভাবে নেড়েচেড়ে এর সাথে এখন দিয়ে দেব ভিনেগার। এখানে 1 কাপ ভিনেগার ব্যবহার করেছি আমি। ভিনেগারটা দেওয়ার পর এখন আমটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এবং মিক্স করে এটাকে একদম মিডিয়ামের থেকেও লো ফ্লোতে 10 মিনিটের জন্য আমি এটা বসিয়ে রাখবো। এটা রান্না হতে থাকবে এখান দিয়ে, আর আমি অন্য আরেকটা চুলায় খোসাসহ আমের জন্য হাঁড়ি বসিয়ে নেব। দুইটা আমের আচারই টক ঝাল মিষ্টি, কিন্তু রান্নার প্রসেসিংটা আলাদা। এখন আমি অন্য আরেকটা হাঁড়িতে তেল নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ। যেহেতু আমি 3 কেজি আমের আচার করছি, তাই আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টসই একই পরিমাণ নিচ্ছি। এর সাথে দিয়ে দেবো 2টো শুকনো মরিচ, হাফ চা চামচ 5 ফোড়ন, আর বড় রসুনের 2-3 কোয়া রসুন কুচি। রসুন কুচি দিয়ে এটাকে ভেজে নেব এবং এর সাথে আমি একটা মশলা ব্যবহার করব আচারের গ্রেভিনেসের জন্য। এই মশলাটা আমি তৈরি করব 1.5 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সরিষা বাটা, তারপর 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা মিক্স করে আমি মশলাটা কষিয়ে নিব। এটা হচ্ছে খোসাসহ আচারের জন্য করছি। এই আচারটা একটু গ্রেভি হবে, ঝোল হবে। এবং আমি মশলাটা যত ভালোভাবে কষানো হবে, আচারটা তত বেশি টেস্টি হবে। কারণ আমার রান্নার এই প্রসেসিংগুলো ভালোভাবে ফলো করলে আপনার আচারটা আপনি দীর্ঘদিন সংরক্ষণও করতে পারবেন এবং আচারের স্বাদ বছর ভরে একই রকম থাকবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে আমগুলো দিয়ে দিব। এখন আমি আমগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। একটু 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। মশলাটা ভালোভাবে মিশে গেলে এর সাথে চিনিটা যখন মিক্সড হয়, তখন আচারের কালার এমনিতেই সুন্দর হয়ে আসে, আচারটাও দেখতে রসালো হয়, মানে মোট কথা ভালোই লাগে দেখতে। 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। এখন এর সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা কখনোই স্কিপ করা যাবে না, কারণ ভিনেগার ছাড়া আচার সংরক্ষণ করা যাবে না দীর্ঘদিন। তো এখন আমি অন্য ওই আচারটার দিকে দেখছি, এটা প্রায় হয়ে আসছে, তাই এর মধ্যে আমি একটু মশলাটা দিয়ে আচারটা নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এই মশলাটা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিখে দিব কিভাবে তৈরি করতে হয়, ভিডিও শেষে বলেও দিব। ওটা নামিয়ে রেখে এখন আমি এই আচারের দিকে চলে আসছি। এটা 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট রান্নার পরে আমার আচারটা প্রায় হয়ে আসছে এবং ঝোলটাও ঘন হয়ে আসছে। আর এর মধ্যে আমি আচারে এক্সট্রা কোনো মশলা কোনো কিচ্ছু ব্যবহার করিনি। ভিডিওতে যা দেখিয়েছি সেগুলোই আমার মশলা। আচারটাকে আরও ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে বানানো মশলাটা দিয়ে দিব, দিয়ে আচারটাকে নামিয়ে ঠান্ডা করে বয়ামে ভরবো। মশলাটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ চুলায় রাখার প্রয়োজন নেই, কারণ এই মশলাটা আচারের টেস্টটাকে বাড়িয়ে দেয় এবং আচার থেকে সুন্দর একটা স্মেল বের করে। এই মশলাটা
মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে নামিয়ে নিব। আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে বয়ামে ভরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এভাবে আচার তৈরি করলে আপনি দীর্ঘদিন আচার রেখে খেতে পারবেন। এতে আচারের স্বাদ, গন্ধ বছর ভরে একই থাকবে। আশা করছি আমার এই রেসিপিতে আপনি আচার তৈরি করে উপকৃতই হবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। খুব শীঘ্রই আসছি অন্য কোনো আচারের রেসিপি নিয়ে। ভালো থাকবেন।